বৃদ্ধ বয়সে পয়জনিং এর কিন্তু রোগী পাওয়া যায় এবং এগুলো বেশিরভাগই ঘটে কিন্তু অসচেতনতার কারণে। তিনি দেখা যাচ্ছে বিভিন্ন ওষুধ খান এবং সেই ওষুধগুলো তিনি অনেক সময় বেশি খেয়ে ফেলেন। অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্রেশন থাকে, বিভিন্ন সাইকিয়াট্রিক ইলনেস থাকে। সেগুলোর কারণে উনি অনেক ওষুধ অনেক সময় বেশি খেয়ে ফেলেন। তো বেশি যদি খেয়ে ফেলে তাহলে একজন ইয়াং মানুষের বা একজন তরুণ মানুষের লিভার এবং কিডনি অনেকটাই ভালো থাকে এবং তারা কিন্তু এগুলো অনেকটাই সহ্য করতে পারে অনেক সময়। যদি লিথাল ডোজ না হয় বা অনেক বেশি ডোজে না গ্রহণ করে। কিন্তু একজন বৃদ্ধ বয়সে তার লিভারের কার্যক্ষমতা এবং কিডনির কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি কমে যায়। এর ফলে যেটা হয় যে পয়জনিংটা তারা সেভাবে সহ্য করতে পারে না এবং এর জন্য কিন্তু প্রচুর মানুষ মৃত্যুবরণ করে। তো যাই হোক আমাদেরকে সতর্ক হতে হবে এবং একসাথে বেশি ওষুধ একসাথে কাছে রাখা যাবে না এবং বাসায় যদি কেউ থাকে এবং ওষুধগুলো একটু খাইয়ে দেয় তাহলে খুবই ভালো হয়। আর কি একান্ত যদি কেউ না থাকে সেটার জন্য বিভিন্ন বক্স পাওয়া যায়। সকালের ওষুধ, দুপুরের ওষুধ, রাতের ওষুধ আলাদা করা থাকে। সেটা কিন্তু আলাদা করে রাখতে হবে এবং সকালের ওষুধ সকালেই খাবে, দুপুরের ওষুধ দুপুরে, রাতের ওষুধ রাতে। অনেক সময় একসাথে সব বেলার ওষুধ খেয়ে ফেলে, এটাও ঠিক না। ধন্যবাদ সবাইকে।